হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে চা তা খেয়ে এখন দেখো রাত্রেবেলা যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে রাখছি এই যে র্যাকটার মধ্যে। আর তারপরে গ্যাসটা পরিষ্কার করে নেব একটু, গ্যাস, ইন্ডাকশান, তো গ্যাসের স্ল্যাব এগুলো একটু পুছে নেব ভেজা কানি দিয়ে। আর তারপরে সিঙ্কে কয়েকটা বাসন পড়েছিল সকালবেলার, তো সেগুলো ধুয়ে নিচ্ছি। আর তারপরে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর আজ কিন্তু ঘরটা মুছবো না, কারণ কালকে মুছেছি, এখন মুছবো না, কিন্তু রাত্রিবেলা শোবার আগে আমি একবার ঘর মুছি। তার জন্য আজ ভাবলাম সকাল দিয়ে মুছবো না, একবারে রাত্রিবেলা মুছবো ঘরটা। তো কালকে যেহেতু একটু লেট করে ঘরটা মুছেছিলাম, আর কালও রাত্রিবেলা শোয়ার সময় ঘরটা মুছেছি, তো আজ সকালবেলা মুছবো না। মানে ডেলি বলতে পারো আমার দুবার করে ঘর মুছা হয়ে যাচ্ছে এই গরমের জন্য। একবার তো সকালবেলা মুছি, ডেলি বলতে পারো, মাঝে দু একদিন ছাড়া হয়ে যায়। আর রাত্রিবেলা শোবার সময় আরেকবার মুছতে হয়, কারণ যেহেতু আমরা এখন কয়েকদিন ধরে নিচেই শুচ্ছি, মেঝের মধ্যে আর কি মাদুর পেতে নিই, তার সঙ্গে তারপরে শুই বালিশ নিয়ে। আর এখানে দেখো বেটু খেলা করছে, আর আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করে নেব, কারণ এদিকে বেটুর স্কুল আছে, ওকেও নিয়ে যেতে হবে। তারপরে এখন স্নান টান কমপ্লিট করে দেখো পুজোটা দিয়ে নিচ্ছি। এদিকে 9টা বেজে গেছে, আর আধ ঘন্টাতে টাইম আছে, আমি বেটুকে খাওয়াবো, রেডি করবো, তারপরে ওকে নিয়ে যাব। তার আগে আমি পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার মানে হচ্ছে জ্যৈষ্ঠী মাস যেহেতু চলছে, তো জ্যৈষ্ঠী মাসের তো এই যে মঙ্গলবারটা, এটা কিন্তু সমস্ত মেয়েরাই আর কি করে, বিবাহিত মেয়ে, আমি জানি না ঠিকঠাক কে কে করে না করে, কিন্তু আমাদের গ্রামে আর কি সবাই করে, তো আমরাও করি, আমার শাশুড়ি মাও করেন। তো এখানে আর কি মঙ্গলবার দিন মঙ্গলচণ্ডীর পুজো করা হয়, মঙ্গলচণ্ডীর পুজো করা হয়। আর তারপরে আমরা সেই দিনটা আর কি ভাত খাই না, আঁশ খাই না, কিন্তু মুড়ি, চিড়ে এগুলো সবই খাই, নোনতা জাতীয় জিনিসও খাই। তো যাই পুজোটা করে নিলাম, আর ওখানে গ্রামের বাড়িতে পুজো হয়ে গেলে শাশুড়ি মা ফোন করে দেবেন, তারপরে আমি জল খাবো। আর এখানে বেটুকে রেডি করিয়ে দিচ্ছি, ওকে নিয়ে যাবো এখন স্কুল, তো ওকেও খাইয়ে দিয়েছি, আর এখন স্কুল নিয়ে যাবো। আর ওকে আজ খাইয়েছি আমি দুধ রুটি, কারণ ওর পাপার জন্য সকালবেলা রুটি বানিয়েছিলাম, সেখান থেকে ওকেও রুটি রেখে দিয়েছি। আর আজকে আর ভাত করলাম না, কারণ দুপুরবেলা তো আমি ভাত খাবো না, ওর পাপা চলে গেছে ডিউটি, তো যেহেতু ভাত, তার জন্য ওর জন্য একাই ভাত করে দেবো, আলু সেদ্ধ ভাত। তার জন্য ভাবলাম এখন একটু দুধ রুটি খাইয়ে দিই, দুবার ভাত খাবে, তো এখন ওকে দুধ রুটি খাইয়ে দিয়েছি। আর তারপর রেডি করে ওকে এখন
নিয়ে যাচ্ছি স্কুলে, ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসবো, তারপরে ঘরের যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করব। এরই মধ্যে কিন্তু শাশুড়ি মাও ফোন করেছিলেন যে পুজো হয়ে গেছে। তারপর আমি একটু জল খেয়ে নিয়েছি, আর তারপর এখন একটু চা করেছি, চা আর এই টোস্ট বিস্কুটগুলো খাবো। আর এদিকে দেখো আমার কি হয়েছে, মাঝে মাঝে এরকমই হয়, আমার কিছু জিনিস থাকা সত্ত্বেও আমি আবারও বলি যে জিনিসটা নেই, আর আমি ঠিকঠাক করে দেখিও নি, আগেই বলে দিয়েছি যে মুসুরির ডাল আনতে হবে। আর এদিকে দেখো ঘরে 1 কেজি মুসুরির ডাল পড়ে আছে, আর এদিকে ছোলাও একটু আছে, কিন্তু আমি বলে ফেলেছি যে ছোলা নেই। আমি দেখিনি ঠিক করে যে এখানের মধ্যে রাখা থাকে সমস্ত গ্রসারির আইটেমগুলো, এই আলমারিটার মধ্যে, তো আমি দেখিনি, আমি বলে দিয়েছি যে নেই, আবারও আনা হয়েছে। সেটা তোমরা আগের ব্লগে দেখেইছো যে আমি কৌটোতে ঢেলে রেখেছি। তো যাই হোক, থাকলে এগুলো তো আর নষ্ট হবার নয়, পরে আরও কাজে লাগবে ওটা যখন শেষ হয়ে যাবে। আর এখন আমি চা তা খেয়ে এখন চলে এসেছি কাপড় জামা করতে। তার কাপড় জামা দেখো, পুরো কাপড় জামার আর কি পাহাড় হয়ে গেছে, 2 দিনের কাপড় জামা এগুলো সব এখন এক এক করে ভালো করে ভাঁজ করে, যেগুলো আলমারিতে রাখা সেগুলো আলমারিতে রাখবো, আর যেগুলো এই যে ঝাঁপিটার মধ্যে থাকে ওইটা আর কি ডেলি পরা হয়, ডেলি ইউজ করা যে জামা কাপড়গুলো সেগুলো এই ঝাঁপির মধ্যে রেখে দেবো। তো দেখো কতগুলো পরিমাণে জামা প্যান্ট আছে। আচ্ছা চলো আমি একে একে ভাঁজ করে নিই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর তারপর আজকে সেরকম রান্না বান্নার চাপ নেই, তার জন্য আমি ভাবলাম টুকটাক এগুলো বানাই একটু। এই যে আজ একটু আমের আচার বানাবো, আমের টক ঝাল মিষ্টি আচার। তো এখানে মশলাটা, ভাজা মশলাটা রেডি করে নিয়েছি, আর তারপরে তেলের মধ্যে কি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এখানে একটু পরিমাণে আম ছিল, খুব একটা আম ছিল না, তো সেটা একটু টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এখন আমটা কিছুক্ষণ ভেজে একটু ঢাকা দিয়ে দেবো, আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুড়। আর এখানে দেখো আমি ভাজা মশলাটা আর কি হামালদিস্তা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এটা কিন্তু আধ ভাঙা গুঁড়ো হলে বেশ সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে, টেস্টও খুব সুন্দর আসে। আর আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম নিজের হাতে আচার বানাচ্ছি, এর আগে বানিয়েছিলাম কিন্তু অনেক দিন আগে, কিন্তু সেটা আর কি খুব একটা ভালো হয়েছিল না। এই বছর না, এর আগের বছর বানিয়েছিলাম, আর এই বছর ফার্স্ট আচার বানাচ্ছি আজকেই। এখানে একটু গুড় ছিল, তো সেটা দিয়েই ভাবলাম, একটু আম ছিল তো ওটা দিয়েই আর কি আচার বানাবো, তো সেটাই এখন বানাচ্ছি। আর গুড়টা দেখছি অনেক দিন হয়ে গেছে, তো তাই ভাবলাম কিছু খারাপ হয়েছে নাকি, তো দেখলাম না ভালোই আছে, তো কি এখন বানিয়ে নিচ্ছি আচারটা। আর এদিকে আম দুটো সেদ্ধ করে রেখেছি, মানে টোটাল আর কি 4টে আম ছিল, তো 3টে আমি আচার করেছি, আর 2টো আম দিয়ে আইসক্রিম বানাবো আর কি, বানাইনি এখনও। তো এদিকে 2টো আম সেদ্ধ করে রেখেছি, আর এখানে আমের আচারটা বানাতে এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমের আচারটা বানাতে ওদিকে আমটাও সেদ্ধ হয়ে গেছে আমার, যেটা আর কি আইসক্রিম বানাবো। 2টো গোটা আম সেদ্ধ করে রেখেছি, ওটা এখন ম্যাশ করে নেব, আর যে আইটেমগুলো দেবো আর কি। তো চলো তোমাদের দেখে নাও কী কী নিয়েছি আমি আইসক্রিম বানানোর জন্য। এখানে আমের আটি আর ছিলকাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি, আর এর ভিতরের অংশটা নিয়ে নিয়েছি। আর তার মধ্যে এদিকে আমার আর কি আমের আচারটাও রেডি হয়ে গেছে। এটা এখন ভাজা মশলাটা দিয়ে বাটির মধ্যে আর কি এটা থেকে বাটিতে উঠিয়ে নেবো আর রেখে দেবো। আর তারপরে এদিকে আমি আমের আইসক্রিমটা বানানোর জন্য কি রেডি করব। দেখতেও দেখো কতটা সুন্দর হয়েছে আমের আচারটা। আর এদিকে মিক্সির জার একটা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এই যে আম সেদ্ধটা, আর তারপরে এর মধ্যে দেবো হচ্ছে পুদিনা পাতা, তারপর বিট লবণ, চিনি, এ সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে এটা আর কি কিছুক্ষণ ধরে মিশিয়ে ঘুরিয়ে নেব। আর তারপরে এই যে 2টো গ্লাস আছে, এই গ্লাসগুলোর মধ্যে আমি কিন্তু আইসক্রিমটা বানাবো। যেহেতু আমার কাছে আইসক্রিম বানানোর যে আর কি পাওয়া যায় যেগুলো, সেগুলো নেই, তো এখানে একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য আমি 2টো কাপের মধ্যেও বানিয়ে দিয়েছি।
তো আমি এখানে দুটো কাপ আর দুটো গ্লাসে ঢেলে আইসক্রিমটা বানাচ্ছি আর কি। কিন্তু কি বলো তো, যেগুলো কাপে বসিয়েছিলাম সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে জমাট বাঁধেনি, আর যেগুলো গ্লাসে বসিয়েছিলাম সেগুলো সুন্দর জমাট বেঁধেছিল, আর খেতেও কিন্তু টেস্টি হয়েছিল।